নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমার রেসিপি হচ্ছে চুনো মাছের রেসিপি। তো আমি এখানে গঙ্গার সোনাখোরকে মাছ নিয়ে এসেছি। দেখো, এই মাছটার কোনো কাটার ঝামেলা নেই, শুধু পরিষ্কার করে ভালো করে বেছে নিলেই হয়। কিন্তু দু একটা চুনো মাছ আছে, সেগুলো কাটতে হয়, তো ওগুলো একটু বেশি ঝামেলা। তো এই মাছটার কোনো অত ঝামেলা নেই। মাছগুলোকে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। আজকাল আমরা অনেকেই এই চুনো মাছ কাটার ভয়ে খাই না, কিন্তু চুনো মাছ কিন্তু রান্না করলে ভালোই লাগে খেতে, তাই না? অনেক বন্ধুরাই কিন্তু ভালোই বাসে চুনো মাছ খেতে, তাই না? কিন্তু এই কাটার ঝামেলার জন্য অনেকেই খেতে চায় না। এখন এই মাছের মধ্যে আমি দেখো বেগুন, আলু, ডাঁটা সব সরু সরু করে কেটে নিয়েছি। যেমন মাছের সাইজ তেমনি আমি সবজির সাইজগুলোও করেছি। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলেই এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো। একবারে এতগুলো মাছ হবে না, তো আমি দুবারে মাছগুলোকে ভাজবো। এবারে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এর অপর পিঠটাও আমি ভেজে নেব। তো আমাদের বাড়িতে মাছ বেশি ভাজে না, তো হালকা ভাজা যায়, তো তার জন্য আমি হালকা ভাজা করি নামিয়ে নেব মাছটাকে। এবারে বাকি যে মাছগুলো আছে আমি সেগুলো ভেজে নেবো এবারে। তো এবারেও আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি মাছগুলোকে। এবারে সরু করে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব। তো একটু বেগুন ভাজা আমার হয়ে গেছে, এবার বেগুনটাকে তুলে রাখবো। কড়াইতে সামান্য তেল দিলাম। এবারে অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম। এবারে আলু আর ডাঁটাটাকে একসঙ্গে ভেজে নেবো খানিকক্ষণ। এবারে ডাঁটা আলুটাকে সাইড করে সরিয়ে মাঝখানটায় যেখানে তেল আছে ওই জায়গাটা ফাঁকা করে ওখানে 1 চামচ জিরে বাটা, 1 চামচ লঙ্কা বাটা দিলাম। তোমরা চাইলে ডাঁটা আলুটাকে তুলে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে সবজিগুলো দিতে পারো, তো আমি এখানে একবারেই করলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার পুরো সবজিগুলোর সঙ্গে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ এটাকে আরেকটু কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো জল দেবো। আমি চুনো মাছ মাখা মাখা করবো, তার জন্য এখানে অল্প জল দিয়েছি। এবার তোমরা যে যেমন ঝোল রাখবে সে তেমন পরিমাণ মতো জল দেবে।
এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম ঝোলটা ফুটছে। এবারে আমি ভেজে রাখা বেগুনটাকে দিলাম। বেগুনটা যেহেতু খুব নরম গলে যাবে বলে তার জন্য বেগুনটা পরে দিলাম। এবার ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পরে এবারে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কে চুনো মাছ খেতে পছন্দ করো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কিভাবে চুনো মাছ রান্না করো সেটাও কমেন্ট করে জানিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্রত্যেকেই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তরকারিটা আমার হয়ে গেছে। এবার চুনো মাছের তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা যেমন দেখতেও হয়েছে তেমনি খেতেও দারুণ হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা, প্রত্যেকেই ভালো থেকো। টাটা, বাই বাই।